আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক বড় লোক। শ্বশুরবাড়ির ছেলের বউ আমি। অথচ আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার স্বামী তারা এত কিপটা একেবারে গ্রামের ভিতরে খুব নাম আছে। হার কিপটা বংশধর। এত কিপটা যে 2টা টাকা সহজে নষ্ট করে না। ভাত খাইতে বইলে মনে তারা মাইপা খায়, হিসাব করে খায় যে 1 লুমা ভাত বেশি খাইলো কিনা। আর একটা ভাতও কখনো যদি নষ্ট কখনো হইতে দেয় না। আর যদি তারা একটু ভর্তা ভাজিতে ভাত খেতে পারে কষ্ট মষ্ট কইরা, সহজে মাছ মাংস কিনে আনবো না। আচ্ছা তা নয় আমরা নিজেরা খাইলাম, সেটা অন্য হিসাব। কিন্তু খেতে বিশাল জমি জমা, ফসলের অভাব নাই। প্রতি বছরে তাদের কামলা 10-12 জন লাগে। এখন প্রতি বছর তো কামলা টামলা নেয়। ধানের দিন মনে করেন আমার শাশুড়ি এত কামলা নেওয়ার পরে কিলো আমার শাশুড়ির কোনো বসার সুযোগ নাই, আমারও কোনো বসার সুযোগ নেই। এই কামলার আইয়া ধান দুন কাটে, তারা যখন ধানগুলা মেশিনের ভিতরে দেবে, এই ধানগুলার সাথে তো আমাদের তো কাজ আছে। এই ধানগুলা মনে করুন গুছায় গাছায় নিয়ে আবার বাতাসে একটু দেহন লাগে, চিরাগুলো আলাদা করন লাগে, মিশা ধানগুলা অরিজিনাল ধানগুলা নেওয়ান লাগে, কামলাগুলোকে একটু ধরে টরে দেওয়ান লাগে, একটু মাঝে মধ্যে একটু চা বিস্কুট দেওয়ান লাগে, বানায় আনান লাগে, টুকটাক কাজ কাম করন লাগে। সব তো কামলাগু দিয়ে তো করাইলেও হয় না। তো এইভাবে আমি যখন কাজ করতেছি, উপর হইয়া বইয়া ঠইয়া কাজ করতেছি, ধান টান লাড়াচাড়া দিতেছি, তো অনেক কামলার মধ্যে রবিন নামে একটা কামলা আছিল। পরে ওই লোকটা আমাদের ফলো করতেছে। তা আমার আবার এই যে ডাবগুলা খুব বড় বড় ছিল। পরে বারবার আমার বডির দিকে তাকায় ওই লোকটা, বারবার বডির দিকে তাকায়। এখন আমি চিন্তা, যখন আমার চোখটা চোখে মিন যায় তখন চোখটা সরায়, আবার তখন কাজ করতে থাকে, আবার কাজটা থামা দেয়। আবার যখন নাড়া কুড়াগুলা উপরগুলা ধান টানগুলো একটু লাড়াচাড়া দেয়, বাইসা টাইসা দিয়ে উপর হই, তখন আমার ব্যাক সাইডটা আবার তাকায়, পিছনে পাশা মাছা দেখে। অনেকভাবে আমি তাকায়, তার আর কি লোভ লেগে গেছে গা। সবাই থাকে কামের দান্দায়, কিন্তু রবিন নামে অল্প বয়সী ছেলেটা খালি আমারই ফলো করে। আমার বয়স অল্প ছিল। এখন লোকটা, আমি যখন চা দেওয়া দিচ্ছি লোকটারে, বলতেছে, এই ভাবি আপনি এইভাবে আমাদের সামনে আইসেন না। কেন সামনে না এসে কাজকাম করবো কেন? আমার কাজ তো আমার কম লাগবো। কোনো একটা মহিলা টুলা পাঠানো যায় না? কেন আমার শ্বশুরও পাঠাবে অন্য মহিলা, আর অন্য মহিলা কি এমনিতে কাম করবে? করবে না। টাকা নিয়ে তারপর কাম করবো। আর আমার শ্বশুর একটা টাকা নষ্ট হইতে দিব? আমার দিয়ে আর আমার শাশুড়ি দিয়ে কাজ করাবো। আমার শ্বশুর নিজেও কাজ করব, কিন্তু বাইরের মাসের একটা টাকা খাইতে দিব না। যেই কাজটা একবারে কামলা না নিলে চলে না, সেই কাজটার জন্য নেবে। যেমন আপনাদের নিচে কামলা লাগবেই, এটি তো আর আমরা পারব না। পরে আমি বললাম কিসের জন্য আমার কাজ আমি করলে আপনার সমস্যাটা কি? পরে আমার লোকটা কইতাছে, কয় ভাবি রাগ করবেন না তো? ওকে না রাগ করুন না, না আপনি রাগ করবেন। পরে যদি রাগ করেন, পরে আমার চাকরি দিয়ে থাকবো না, আপনার শ্বশুর আমার খেদা দিব যদি আপনি বিচার দেন। আমি তো ব্যাপারটা শোনার পরে ভালো লাগতেছে যে কী এমন কথা, যে কথা শুনলে আমি রাগ করুম, আমার শ্বশুরের কাছে বিচার দিব। পরে চিন্তা করলাম শুনতে তো হয়, আমি কত কী কথা কয়, ম্যাডাম ভাবি আপনারা আমার খুব ভালো লাগে, বডি ফিটনেসটা এত ভালো লাগে, দেখেন আমার এই জিনিসটা দারুণ একেবারে দাঁড়ায় গেছে গা আপনার ওই জিনিসগুলো দেখা।
আমার মনটা পুরো নষ্ট হয়ে রয়েছে। মনে হইতেছে যে একবার যদি আপনি আমার দিতেন আমি মাথাটা ঠান্ডা করতাম। পরে ভাই হায়, লোকটা এসব কি বলতেছে। পরে আমি চিন্তা করলাম যে আসলে এসব কি বলতেছে এখন। পরে আমার কয়, ম্যাডাম আমি যে আজকে 15-16 দিন হবো আপনার বাসায় কাজ করতেছি, আমার যত বেতন টেতন আছে একটা লাগবে না, সব আপনি নিয়ে, আপনার শ্বশুর কাছ থেকে বেতন নিয়ে সব আপনি নিয়ে যান, কিন্তু অন্তত আমার মাথার একটু ঠান্ডা করে দেন। পরে আমি চিন্তা করলাম, আর কিটা বইরা আমার শ্বশুর সহজে 10 টাকা দেশ না, আমি পার্লারও যাইতে পারি না, কতদিন ধরে মেডিসিন কিনতে পারি না, একটু আলট্রাসাউন্ড ব্যাপার করতে পারি না, আমার এ বাড়ির কামলা কাজের লোক বানায় রাখছো। আমার যে স্বামী সবসময় তো বাড়িতে আর সুযোগ পায় না, এই 1 বছর পর 1-2 দিন আহে। তো চিন্তা করলাম কামলা যেহেতু অফারটা করেছে ভালোই হয়েছে, কামলার অফারটা আমার মানতে হইব, কারণ কামলার টাকাগুলো পাইলাম, আবার সুখ শান্তি দোনোটাই পাইলাম। পরে কামলারে কইলাম আমগো একটা লার্কির একটা ঘর আছে, একটা সাইড দিয়ে চিপার ভিতরে খালি আছে লার্কি ঘর, যে ঘরটা ভিতরে কেউ থাকে না, কোনো লোকজন যায় না, ওর ভিতরে খালি লার্কি জমাত হয়। তো ওই ঘরটার ভিতরে যাই আপনি চুপ করে, মানুষজন আছে কিনা যায় না থাকে আপনি যা ঢুকবেন, ঢুকে চুপ করে যা বয়ে থাকেন, এখান থেকে তাদেরকে বইলা যান যে বাথরুমে যেতেছেন, পরে আমি আইতাছি। পরে এই কথা বইলা সে ঘরটার ভিতরে ঢুকছে, আমি ওই দিক সেদিক তাকে আমি ওই ঘরের ভিতরে ঢুকছি। ঢোকার পরে ওই ভাঙ্গা ঘরটার ভিতরে ঢোকার পরে এখন আমার এত মজার এত সুখ দিছে, আমিও খুব তৃপ্তি পাইতেছি। কারণ আমার স্বামী তো আমার এই বছরে 2-3 রাত কাটায় তারপর জায়গা, ঈদের সময় আহে, রোজার ঈদ আহে, কুরবানি ঈদ আহে, সময় সুযোগ পায় না, আমিও না খাওয়া ছিলাম। হাই রে কামলার বাচ্চা কামলা আমার এত সুখ দিছে, মজা আমি এত পাওয়া পাইছি। কামলারা ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। কামলারে কই তোর কাজ কাম কিছু করার দরকার নেই, তুই এনে থাক, তুই রেস্ট নিতে থাক, রেস্ট নিয়ে আবার আমার দিবি। আই হায় এইভাবে 3 ঘন্টা পর্যন্ত ওই আমার সুখ দিতে থাকলো। পর 3 ঘন্টা পরে ওই আবার কাজে নেমে গেল। কিরে মাসে জিজ্ঞেস, কিরে তুই এতক্ষণ ধরে কই গেছিলি? কয় দোষ আমার মাথা ঘুরে গেছিলাম, চক্কর দিছিল, তাই আমি ওই যে বারান্দা শুয়ে আসলাম, মাথা গুনা দিছে তো শুয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ কাম কর। আমি যে চুরি করে এই কাজটা করছি কেউ বুঝতে পারেনি, কিন্তু কামলা যেভাবে আমার মজা দিছে, কামলার তো আমি ভুলতে পারি না। পরে কামলা কি করলো, যে কদিন আমাদের বাসা রয়েছে এই কদিন আমাদের ওই ভাঙ্গা ঘরটার ভিতরে সুখ দিয়ে গেছে। সুখ দিতে দিতে এক পর্যায়ে এমন সুখে দিচ্ছে, ওই আরো 3-4 দিন যা কাজ করছে আমার এই মন মতন করে সুখ দিয়ে আদর দিতেছে। কামলা যেদিন যাইব গা, একটা টাকা সে লগে রাখে নাই, সে আমার সব টাকা দিয়ে দেয়। নেন, আপনারা না বলছিলাম যে আমার টাকা সব দিন দিয়ে দিলাম। পরে আমি বললাম, আপনি এত কষ্ট করে আমাদের বাসা দিন রাত খাইটা কাজ করছেন, বাড়িতে আপনার বউ বাচ্চা আছে, আপনি তাদের জন্য নিয়ে যান, তবে আপনি আমার যে মজা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। এখন বুঝতে পারলাম টাকার মধ্যে কোনো মজা নেই, সুখ নেই। সুখ আর মজা ওই জিনিসটার মধ্যে যেটা আমার স্বামীর কাছ থেকে পাইতাছি না, এটা আপনার কাছ থেকে পাইতাছি। আজকে আমি অনেক খুশি হয়েছি, আপনি যে মজা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এই টাকাগুলো নিয়ে আপনি আপনার বাচ্চার জন্য বউর জন্য কিছু কিনে নিয়ে যান, তাতে আমি খুশি। কামলা আমার মনটা আর আত্মাটা দেখে তার মনটা ভরে আছে যে আপা অনেক চিন্তা আসলাম যে বাড়িতে গেলে বউ বাচ্চা নিয়ে আমরা না খায় থাকুন লাগবো, টাকা করে আপনার দেওয়া নেই, আমি অনেক খুশি হয়েছি। পরে কামলা অনেক খুশি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। পরে চিন্তা করলাম ভুল একটু করে ফেলেছি, আপনারা যদি পারেন আমার ক্ষমা করে দিয়ে। আসলে ঘরের বউ
বাড়ির কামলার সাথে এইসব কাজ করাটা একদম ঠিক হয় না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।